তো দেখেন বন্ধুরা, এটা হচ্ছে গাপ্পি মাছ। তো গাপ্পি মাছকে ধরা অত সহজ না, ঠিক আছে। দেখেন, এই যে ধরার চেষ্টা করতেছি, তাও ধরতে পারতেছি না। এই যে অবশেষে ধরলাম। তো দেখেন, এটা হচ্ছে গাপ্পি, লাল গাপ্পি এটাকে বলে আর কি। তো আমার অ্যাকোরিয়ামে আরও অনেক মাছ আছে। আমার অ্যাকোরিয়ামটা বেশি বড় না, ছোট। তো এটা হচ্ছে দেখেন, একটা খুঁটি দিয়ে এটা ঘর বানায় দিছি। এখানে গাপ্পি মাছ আরও দু একটা মাছ আছে। আগের ভিডিওতে দিছিলাম যে আপনার হচ্ছে ওই ওই রুই মাছের মতন কাতল আছে, আরও কিছু মাছ আছে। তো ওই মাছগুলোর মধ্যে থাকে। তো দেখেন, এটা হচ্ছে গাপ্পি, এটা হচ্ছে লাল গাপ্পি। এরা বাচ্চা দেয়। এটা হচ্ছে আপনার 3 মাসের মধ্যে 3 মাসের পর পর একবার করে বাচ্চা দেয়। তো এই মাছটা দেখেন পেটে বাচ্চা। তো এটা মাস হওয়ার আগেই দিয়ে দেবে। আর এটা হচ্ছে সাদা গাপ্পি। তো দেখেন, এই গাপ্পি মাছের মধ্যে বাচ্চা আছে কি না বুঝতে পারবেন এই মাছটা হাতে নিলে। কারণ দেখতে পারবেন এই মাছটা হাতে নিলে পেটের ভিতরে কালো কালো মানে ছাপ দেখা যায়, ওই যে সাদা অংশের নিচে কালো। তো এটার ব্লাড মানে যখন তখন বাচ্চা দিতে পারবে এটা বলা যায় না, এটা বলা মুশকিল। কারণ এটা যেহেতু পেট কালো হয়ে গেছে, তো যখন তখন বাচ্চা দিয়ে দিতে পারে। তো দেখেন, আরও অনেকগুলো মাছ আছে। এই যে এটা যখন তখন বাচ্চা দিয়ে দিতে পারে। এর হচ্ছে সাদা গাপ্পি। তো এগুলো মাছ খুব চঞ্চল হয়ে থাকে, এগুলোকে ধরা খুব মুশকিল। তো দেখেন, এই যে ছোটো ছোটো কিছু বাচ্চা আছে, এই যে ধরলাম অবশেষে। এই যে দেখেন, এটা হচ্ছে সাদা গাপ্পি। এটা পেটের মধ্যে বাচ্চা, ঠিক আছে। এটা যখন তখন বাচ্চা দিয়ে দিতে পারে। তো এদের আপনার খাবারটা খুব কম করে খাওয়াতে হবে, কারণ এটা যেহেতু পেটে বাচ্চা, তে অল্প করে খাওয়াইতে হবে। তো বন্ধুরা, গাপ্পি মাছের পেটের নিচের কালো অংশটাই হচ্ছে গাপ্পি মাছের বাচ্চা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।